শিরোনাম নাহিদ ইসলাম হঠাৎ সেনা শাসনের ইঙ্গিত কেন দিলে? এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। উপদেষ্টা নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট দেশের চলমান রাজনীতিকে আবারও সরগরম করে তুলেছে। বৃহস্পতিবার দেওয়া ওই পোস্টে তিনি যেমন সেনাশাসনের ইঙ্গিত দিয়েছেন, তেমনি ১/১১ পুনরাবৃত্তি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মন্তব্যকে ঘিরে নাহিদ ইসলাম বাংলাদেশে ফের ১/১১ মতো পরিস্থিতি তৈরির সম্ভাবনার কথা তুলে ধরে। অন্যদিকে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে সেনাশাসন বা জরুরি অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তার এই মন্তব্য সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। হঠাৎ সেনাশাসনের প্রসঙ্গ কেন উঠে এল? তাহলে কি দেশের অভ্যন্তরে এমন কিছু ঘটছে যা এখনও প্রকাশ্যে আসেন? নাহিদ ইসলামের পোস্টে একটি বিশেষ লাইন বেশ আলোচিত হয়েছে। তিনি লিখেছেন, আমরা ৩ আগস্ট থেকে বলে আসছি, কোনো প্রকারের সেনাশাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা তা প্রত্যাখ্যান করেছি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও সমঝোতার মাধ্যমে ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাহলে কেন পুরনো এই প্রসঙ্গ এখন আবার সামনে আনা হল? তার এই বক্তব্য থেকে বোঝা যায়, ভেতরে ভেতরে এমন কিছু ঘটছে যা হয়তো সাধারণ মানুষের দৃষ্টির বাইরে। নাহিদ ইসলামের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি গণমাধ্যমে বলেছেন, দেশে জিয়াবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তার এই মন্তব্যে দলীয় সমন্বয়কের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়ে চলেছে। নাহিদ ইসলামের দীর্ঘ পোস্ট পড়লে স্পষ্ট হয় যে সেনাশাসন বা জরুরি অবস্থা ছাড়াও বিভিন্ন বিষয়ে তার কৌশলগত চিন্তাভাবনা রয়েছে। তিনি মনে করেন, বিএনপি নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে মূলত আরেকটি ১/১১ মতো পরিস্থিতি তৈরি করতে চায়। তবে দেশের বৃহত্তর স্বার্থে ছাত্র ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রবিরোধী কোনো ষড়যন্ত্র হলে আমরা তা মেনে নেব না। আমরা ফ্যাসিবাদের বিরোধিতা করেছি এবং ভবিষ্যতেও করব। নাহিদ ইসলামের এই পোস্টে যেমন নতুন আলোচনার সূত্রপাত হয়েছে, তেমনি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংকটের ইঙ্গিত দিয়েছে। এখন সময় বলবে এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়া। এই ছিল আজকের খবর। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন, তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন।